এআই এর যুগে অ্যানিমেশন শিখছি। হ্যাঁ, এটাই আমি। অনেকে ভাবে এআই এলো মানেই সব শেষ। এখন তো এআই দিয়ে ভিডিও বানানো যায়, অ্যানিমেশন বানানো যায়। তাহলে এত কষ্ট করে আফটার ইফেক্ট শেখার কী দরকার? কিন্তু আমার মনে হয় এআই যতই আসুক, মানুষের কল্পনা আর ক্রিয়েটিভিটিকে এআই রিপ্লেস করতে পারবে না। তাই শিখছি, ধীরে ধীরে এগোচ্ছি। আজ বিশ্বকর্মা পুজো, মানেই দুর্গাপুজোর ঘন্টা বেজে যাওয়া। কিন্তু আমি এখনও পুজোর জামা কাপড় পর্যন্ত কিনিনি। আসলে এবছর মাথা একেবারে অন্যদিকে। আমার লক্ষ্য শুধু একটাই, ভিডিও এডিটিং শিখে একটা ব্যবসা দাঁড় করানো। যেভাবে আগে ব্লগিং করে চেষ্টা করেছিলাম, ব্লগিং যদি আজও আগের মতন সহজেই চলতো, তাহলে হয়তো ভিডিও এডিটিংকে ব্যবসার কাজে লাগানোর কথা ভাবতাম না। শখের জন্যই শিখেছিলাম, শখের জন্যই এডিটিং করতাম, রোজগারের জন্য ছিল ব্লগিং। কিন্তু সময় বদলেছে, তাই এখন বাধ্য হয়ে ভিডিও এডিটিংকে ব্যবসার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন শুরুটা ছোট, দু একটা ক্লায়েন্টের সাথে কথা চলছে, একজন ক্লায়েন্ট পেয়েছি, আরেকজনের সাথে শুধু এডিটিং নয়, শ্যুট করারও কথা হচ্ছে। সমস্যা হলো সেটা কলকাতায় গিয়ে করতে হবে। আমার বাড়ি থেকে কলকাতা যেতে আসতে সারাদিনের শেষে হাতে থাকে মাত্র 3 থেকে 4 ঘন্টা। অসম্ভব ব্যাপার। তাই ভাবছি যদি ক্লায়েন্ট সংখ্যা বাড়ে, তাহলে ওখানে একটা থাকার জায়গা নেব। আজ একজন ক্লায়েন্টের শর্ট ফর্ম ভিডিও এডিট করছিলাম। ভালো ক্লায়েন্ট, কিন্তু বাজেট কম। তবে মানিয়ে নিতে হবে, শুরুতে বেশি আশাও করা ঠিক না। এর পাশাপাশি আমি এখন শিখছি অ্যানিমেশন। না, কার্টুন নয়, মোশন গ্রাফিক্স, যেটা আমরা আফটার ইফেক্ট সফটওয়্যারের সাহায্যে বানাতে পারি। প্রতিদিন একটা করে ইউটিউব ভিডিও দেখি, প্র্যাকটিস করি, আর সেটা আমার ইনস্টাগ্রামে আপলোড করি। চাইলে আপনারাও দেখে আসতে পারেন। শুরুর দিকে আফটার ইফেক্ট ভীষণ কঠিন লাগতো। এখন মনে হয় যে কোনো মোশন গ্রাফিক্স আমি ইউটিউব দেখে বানিয়ে ফেলতে পারি। কিন্তু সমস্যা হলো নিজের মাথা থেকে কিছু বানাতে পারি না। তাই ভাবছি এখন স্টোরি বোর্ডিংটাও শিখতে হবে, কারণ আইডিয়া ছাড়া মোশন গ্রাফিক্স আসলে অসম্পূর্ণ। আরেকটা মজার জিনিস বলি, শুরুর দিকে শুনেছিলাম প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট খুব ক্র্যাশ করে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা তেমন হয়নি, বা হয়নি বললেই চলে। হয়তো কারণ আমি অরিজিনাল সাবস্ক্রিপশন ইউজ করি, বা হয়তো আমার ডিভাইসটাই ভালো। যে কারণেই হোক না কেন, আমার কাজ চালিয়ে নিতে সমস্যা হয়নি। তবে অন্য সমস্যা আছে, কারেন্ট। পুজোর আগে বারবার কারেন্ট চলে যাচ্ছে। আমার কম্পিউটার ল্যাপটপের থেকে অনেক ভালো, কিন্তু বাধ্য হয়ে এখন ল্যাপটপে এডিট করছি। ক্লায়েন্টের কাজও, অ্যানিমেশন শেখাও, সব কিছু এই ল্যাপটপের সাহায্যেই। এতে গতি কিছুটা কমে যায় ঠিকই, তবে ভিডিও এডিটিং তো একটা ধৈর্যের খেলা। বারবার বাধা এলে কাজের ফ্লো নষ্ট হয়ে যায়। তাই কম্পিউটারের বদলে ল্যাপটপেই করছি, যাতে কারেন্ট চলে যাওয়াতে সমস্যা না হয়। আশা করি দুর্গাপুজো মিটে গেলে কারেন্ট চলে যাওয়ার সমস্যাটাও মিটে যাবে। তবুও আমি হাল ছাড়ছি না। আমি জানি হয়তো সময় লাগবে, হয়তো আরও স্ট্রাগল আছে সামনে, কিন্তু ধৈর্য ধরে চালিয়ে গেলে একদিন সব ঠিক হবে। আজ আমি এআই যুগে বসে আফটার ইফেক্টস এবং মোশন গ্রাফিক্স শিখছি। হয়তো একদিন আমার এই স্কিল দিয়ে একটা বড় ব্যবসা দাঁড় করাতে পারবো, শুরু করতে পারবো আমার নিজের এজেন্সি বা ছোটো একটা কোম্পানি। আপনারাও যদি শিখছেন, তাহলে কমেন্টে জানান কোন সফটওয়্যার দিয়ে শুরু করেছেন, সেটাও জানাতে ভুলবেন না। আর যদি আমার শেখার জার্নি দেখতে চান, তাহলে চলে আসুন আমার ইনস্টাগ্রামে। আমি আমার লড়াই চালিয়ে যাচ্ছি, হয়তো আপনিও করছেন। চলুন একসাথে লড়াইটা করি। আজকের ভিডিও এই অবধি ছিল। এই ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে আপনারা জানেন, তবুও একবার বলে দিচ্ছি। ভিডিওটাকে একটা লাইক এবং ভিডিওর নিচে আপনার কমেন্ট অবশ্যই করবেন। চাইলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। এরকমই ভিডিও এডিটিং নিয়ে আরও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কথা ভাবতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। সামনেই পুজো ভালো করে কাটান। নিজের এবং পরিবারের সকলের খেয়াল রাখবেন। জয় মা দুর্গা।